কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আমরা আজকে ট্রেডিং এর ট্রেন্ড নিয়ে আলোচনা করব। তার আগে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। আপনারা বিভিন্ন ইউটিউব শর্টস বা ফেসবুক, ইনস্টাগ্রামের রিলস, টিকটক ইত্যাদি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ট্রেডিং এর বিষয়গুলো নিয়ে মোটিভেটেড আর ইন্টারেস্টেড হতে পারেন। বিভিন্ন ধরনের লাক্সারিয়াস লাইফ বা ধরেন তাদের বড় বড় বাড়ি গাড়ি এগুলো দেখে আপনারা ইন্টারেস্টেড হতে পারেন। এটা একটা ভালো দিক, আমি না বলবো না, কিন্তু ভাই টাকা ইনকাম কি এতই সহজ? পড়াশোনা করে চাকরি করতে গেলেও তো 30 বছর সময় লাগে। তো আপনারা কি এই ট্রেডিং এ 1 বছর সময়ও দিতে পারবেন না? আমার এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো যে ধৈর্য ধরে লেগে থাকা। দুই একটা মোটিভেটেড ভিডিও দেখলেন, দুই একদিন এর রেস্ট থাকলো, 3 দিনের পর গিয়ে দেখবেন যে আপনার কোনো খোঁজ খবরই নাই। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো যে ট্রেডিং করতে কিন্তু বড় একটা অ্যামাউন্ট লাগে। তো আমার একটা সাজেশন থাকবে যে আপনারা ট্রেডিং শেখার পাশাপাশি আপনারা এমন একটা কিছু করুন যেন ট্রেডিং এর টাকাটা লস হলে আপনার ও আপনার পরিবারের উপর যেন এর প্রভাবটা না পড়ে। তো চলুন আজকের ভিডিও টপিকে চলে যাওয়া যাক। তো আপনারা সাধারণত মার্কেটে 3 ধরনের ট্রেন্ড দেখতে পারবেন। একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আর একটা হচ্ছে সাইড ওয়েজ ট্রেন্ড। তো প্রথমে আপ ট্রেন্ড নিয়ে আলোচনা করা যাক। তো দেখেন আমি এখানে বিটিসি চার্ট ওপেন করছি। তো আমি একবারে সরাসরি চার্টের উপরে আপনাদের আপ ট্রেন্ডটা বুঝিয়ে দিচ্ছি। প্রথমে মার্কেট যখন লাগাতার উপরে যাবে তখন বুঝবেন যে মার্কেটে বর্তমানে আপ ট্রেন্ড চলতেছে, মার্কেটে বায়ার্সদের সংখ্যা বেশি। তো আপনারা বুঝবেন কিভাবে যে মার্কেটে আপনাদের কোন ট্রেন্ডটা চলতেছে? ট্রেন্ডের জন্য আপনারা এখানে ধরেন কিছু টুলস পেয়ে যাবেন। তো আপনার এখানে ট্রেন্ড লাইন পেয়ে যাবেন। তো আপনার এখানে সিলেক্ট করে আমি যদি ট্রেন্ড লাইনটা আপনাকে এঁকে দেখাই চার্টের উপরে, তো দেখেন আমি যদি ভাবে এঁকে দেখাই, তো দেখেন মার্কেট প্রথমে উপর থেকে নিচে এসেছিল, আসার পরে একবার মার্কেট এখানে বাধা পেয়ে এখান থেকে দেখেন আবার উপরে চলে যাচ্ছে। আমি এখানে 30 মিনিটস এর টাইম ফ্রেম ওপেন করেছি। তো দেখেন এখানে মার্কেট এই ট্রেন্ড লাইনটা সাপোর্ট হিসেবে কাজ করছে। মার্কেট এখানে আসার পরে এখান থেকে আর নিচে আসতে পারেন, এখানে সাপোর্ট নেয় মার্কেট বারবার দেখেন এখান থেকে উপরে চলে যাচ্ছে। এখানে দেখেন অনেকবার এখানে মার্কেট সাপোর্ট নিয়েছে, যেমন এখানে একবার, এখানে একবার, আবার এখানে একবার। তো বোঝা যাচ্ছে যে মার্কেট বর্তমানে আপ ট্রেন্ডে যাচ্ছে। তো আপনারা সব সময় ট্রেন্ড অনুসারে ট্রেডিং করবেন। যদি দেখেন মার্কেটে আপ ট্রেন্ড চলতেছে তো তাহলে আপনারা অবভিয়াসলি বাই করবেন। এমনটা না যে আপনারা দেখতেছেন মার্কেটে আপ ট্রেন্ড চলতেছে আপনারা সেল করতেছেন, কখনো ট্রেন্ডের বিপক্ষে আপনারা যাবেন না। তো হ্যাঁ, আপ ট্রেন্ড সবসময় তো থাকবে না, একসময় শেষ হয়ে যাবে। আমি এর আগের ভিডিওতে আপনাদের সাপোর্ট আর রেজিস্ট্যান্স এই দুইটা কিভাবে কাজ করে মার্কেটে আমি দেখিয়েছি। এই ট্রেন্ডটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না একটা রেজিস্ট্যান্স জোনে এই প্রাইসটা গিয়ে পৌঁছায়। যখন দেখবেন যে মার্কেট আপনার এই ট্রেন্ডটাকে সাপোর্ট লাইন হিসেবে কাজ করতেছে, যেমন এখানে দেখেন মার্কেট কিন্তু এখানে একবার, এখানে একবার, বা এখানেও দেখেন একবার কিন্তু সাপোর্ট নিয়েছে। তাহলে দেখেন এখানে একটা স্ট্রং আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে মার্কেটে বর্তমানে আপ ট্রেন্ড চলতেছে। তো যখনই দেখবেন যে মার্কেট এই জোনের মধ্যে আসতেছে তখন আপনারা বাই করার চেষ্টা করবেন। এটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না একটা রেজিস্ট্যান্স জোনে প্রাইসটা যাবে। ট্রেন্ড বোঝার আগে তাই সাপোর্ট আর রেজিস্ট্যান্স কি এটা বুঝতে হবে। তো এরপর যাওয়া যাক ডাউন ট্রেন্ডে। তো আপনারা যদি এভাবে মার্কেটে খোঁজেন তাহলে ডাউন ট্রেন্ড দেখতে পারবেন। যেমন দেখেন এখানে কিন্তু এটা কিন্তু মার্কেটে ডাউন ট্রেন্ড চলতেছে। তো আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড এটা বোঝাটা ব্যাপারটা কিন্তু অতটা কঠিন না, এটা বেসিক, এটা ইজি একটা ব্যাপার। যেমন ধরেন মার্কেটের গ্রাফ কিন্তু এরকম করে থাকে যে আপনার এইটা হচ্ছে আপনার প্রাইসের চার্ট আর নিচে থাকে হচ্ছে আপনার টাইমের চার্ট। মার্কেটে যখন বায়ার্সরা আসে, যখন কোনো স্টক বা কোনো শেয়ার বা কয়েন যখন কিনে তখন কিন্তু এটা উপরের দিকে উঠে যায়, কিন্তু মার্কেটে কিন্তু একবারে এরকম ধাপ করে উপরের দিকে উঠে যায় না। এটা কিন্তু ক্রমাগত ধরেন এভাবে একবার উঠলো, একটু নিচে নামলো, আবার উঠলো, নিচে নামলো, এরকম করে চলতে থাকে। কারণ এটা একটা বিশাল বড় একটা মার্কেট, এখানে কোটি কোটি লাখ লাখ মানুষ একই সাথে বায়ও করতেছে আবার সেলও করতেছে। তো মার্কেটটা একবারে ধাম করে উপরে না গিয়ে একটু ধীরে ধীরে একটু উপরে গেল, আবার নিচে আসলো, আবার একটু এভাবে এভাবে আবার আপনারা দেখবেন যে আপ ট্রেন্ডে বা উপরে যাচ্ছে। তো আমরা যদি পুনরায় আবার চার্টের মধ্যে আসি, দেখেন এখানে কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছিল অনেক সময় ধরে। আবার যদি আপনারা এভাবে খুঁজেন দেখবেন যে ডাউন ট্রেন্ড, আবার অনেকক্ষণ অনেকক্ষণ দেখবেন যে মার্কেট সাইড ওয়েজ ট্রেন্ডে যাচ্ছে। যেমন আমি যদি এখানে একটা হরিজন্টাল লাইন আঁকি, যেমন দেখেন এখানে মার্কেট কিন্তু অনেক সময় ধরে সাইড ওয়েজ ট্রেন্ডে যাচ্ছিল, এই দুটো জোনের মধ্যেই উঠানামা উঠানামা করতেছিল। দেখেন এখান থেকে এখানে আসে একবার সাপোর্ট নিয়েছে, এরপর আবার এখানে গিয়েছে, আবার এখানে সাপোর্ট নিয়ে আবার উপরে গেছে, এর মধ্যে উঠানামা উঠানামা করতেছিল। পরে এখানে থেকে গিয়ে দেখেন যে এই যে এখান থেকে দেখেন একটা আপ ট্রেন্ড এখান থেকে শুরু হয়ে গেছে। এখানে আপনাদের সব সময় আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনাদের এই রেজিস্ট্যান্সটা কখন ব্রেক হয় দেখবেন, আপনারা খেয়াল করে দেখবেন রেজিস্ট্যান্স তখনই ব্রেক হয় যখন একটা বড় মাপের একটা ভলিউম এখানে কাজ করবে। দেখেন
এইগুলোতে দেখেন মার্কেট যখন এখানে আসছিল এখানে ছোট ছোট ভলিউম মতো মানে বেশি কোনো বায়ার ছিল না, বাট এই জায়গাটায় দেখেন একদম বায়ার একদম এখানে আসার পরে কত বড় একটা ক্যান্ডেল এখানে ক্রিয়েট করেছে। এটা একটা হাই ভলিউমের একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, তারপর মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে চলে গিয়েছে। তো এই বিষয়গুলো আপনারা পরবর্তীতে আরো অনেক জানবেন। যেমন দেখেন এখানে কিন্তু মার্কেট আগে কিন্তু উপরে যখন ছিল তখন এটা সাপোর্ট হিসেবে কাজ করছিল। তো দেখেন সাপোর্টটা এরা কিভাবে এখানে ব্রেক করছে, দেখেন একটা বড় একটা ভলিউম নিয়ে এখানে কিন্তু ব্রেক করছে। তো এগুলো আপনারা বিষয়গুলো আস্তে আস্তে আরো সামনে গিয়ে আপনারা জানতে পারবেন। তো আপনারা যদি 30 মিনিটের টাইম ফ্রেমের উপরে যদি ট্রেডিং করেন, তো আমি বলেছিলাম এর আগের ভিডিওতে, তো আপনারা করবেন কি যে এর থেকে একটা বা দুইটা উপরে গিয়ে আপনারা সাপোর্ট আর রেজিস্ট্যান্স গুলো ড্র করে নেবেন। তাহলে এগুলো, এটা আমি কেন বলতেছি এটা আপনারা পরে গিয়ে জানতে পারবেন, আপনারা যখন ট্রেডিং করবেন তখন বুঝতে পারবেন। তো আপনারা করবেন কি এভাবে এখান থেকে সাপোর্ট আর রেজিস্ট্যান্স গুলো ড্র করে নেবেন, নেওয়ার পরে আপনারা যে টাইম ফ্রেমে ট্রেডিং করবেন সেই টাইম ফ্রেমে গিয়ে আবার আপনারা ট্রেডিং গুলো করতে পারেন। তো এইভাবে ড্র করার পরে আপনারা যে টাইম ফ্রেমের উপর ট্রেডিংটা করবেন সেখানে আপনারা ফেরত যাবেন, যার পর আপনারা এইখানে দেখবেন যে মার্কেট উপরে গেলে কতটা উপরে যাবে আর নিচে আসলে কতটা নিচে যাবে। দেখেন বর্তমানে মার্কেট কিন্তু অনেকক্ষণ ধরে এই যে সাইড ওয়েস্টেন্ডের মধ্যে চলতেছিল, এই পজিশনে মার্কেট কিন্তু অনেকবার এখানে আসার পরে এক্সচেঞ্জ হিসেবে কাজ করেছে। তো যদি দেখেন এখানে একটা বড় ভলিউমের সাথে এটাকে ব্রেক করতেছে, তাহলে এখানে একটা ব্রেকআউট হতে পারে, তারপর মার্কেট এখান থেকে উপরে চলে যেতে পারে। তো এখন কিন্তু বর্তমানে আমাদের যে এই যে হরিজন্টাল লাইনটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে, আর নিচে যেটা দেখতেছেন এটা হচ্ছে সাপোর্ট হিসেবে কাজ করতেছে। যদি মার্কেট এখানে যদি বড় একটা ভলিউমের সাথে বা ব্রেকআউট করে যদি উপরে চলে আসে, ধরেন এইখানে ব্রেকআউট করলো করে উপরে চলে আসলো, তখন কিন্তু আপনাদের নিচেরটা হয়ে যাবে সাপোর্ট আর উপরেরটা হয়ে যাবে রেজিস্ট্যান্স। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আর এই তো আপনারা হয়তো বুঝেই গেছেন আপ ট্রেন্ড কিভাবে আপনারা ড্র করবেন, আর ডাউন ট্রেন্ড সাইড ওয়েস্ট ট্রেন্ড আপনারা কিভাবে ড্র করবেন, এর উপর ট্রেডিং করবেন। যেমন আমি আরেকটু যদি দেখাই আপনাদের সেম বিষয়গুলা, তো আপনারা করবেন কি এখান থেকে আসবেন, আসার পরে যে ট্রেন্ড লাইন নেবেন, নেওয়ার পর দেখেন মার্কেট কিন্তু এখানে সাইড ওয়েস্ট ট্রেন্ডে চলতে, আর যদি এই যে এইখানে দেখতেন দেখেন মার্কেট কিন্তু এখানে একটা আপ ট্রেন্ডে যাচ্ছিল। যদি ড্র করবেন কিভাবে, এই যে এখান থেকে এই যে এইভাবে মার্কেট এইভাবে আপনার একটা আপ ট্রেন্ড এইভাবে ড্র করতে পারেন। আর ডাউন ট্রেন্ডে কিভাবে করবেন দেখেন, এই যে দেখেন আমি আরেকটা জিনিস যে বলতেছে, দেখেন এখানে যখন আপনারা কিন্তু এভাবে অ্যানালাইসিস করতে করতে বুঝতে পারবেন। এই যে দেখেন এইটা ছিল কিন্তু আপনাদের আপ ট্রেন্ড, এটা কিন্তু ছিল আপ ট্রেন্ডের একটা হচ্ছে সাপোর্ট জোন, বা মার্কেট এখানে অনেকবার এসে সাপোর্ট নিয়েছে, এটা একটা সাপোর্ট জোন ছিল। তো দেখেন এই সাপোর্ট জোনটাকে ব্রেকআউট করার জন্য এখানে কিন্তু বড় পরিমাণে একটা ভলিউম এসেছে। যখনই দেখবেন এরকম বড় ভলিউম নিয়ে কোনো কিছু ব্রেক করতেছে, সেটা হচ্ছে সাপোর্ট জোন হোক রেজিস্ট্যান্স জোন হোক, তখন কিন্তু আপনাদের ট্রেন্ডটা চেঞ্জ হয়ে যায়। এটাই আপনাদের বোঝা লাগবে যে ট্রেন্ড কখন চেঞ্জ হবে। দেখেন মার্কেট কিন্তু এখান থেকে উপরে যাচ্ছিল, গিয়ে এখানে কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এরপর এই রেজিস্ট্যান্সে কিন্তু আমি কালকে বলছি যে রেজিস্ট্যান্সে সবসময় সেলাররা বসে থাকে সেল করার জন্য, কারণ যারা দেখেন এইখানে বাই করেছিল তাদের তো প্রফিট করার জন্য সেল করা লাগবে। তো মার্কেটটা যখন এখানে এসেছিল তখন কিন্তু তারা সেল করে দিয়েছে। আবার দেখা গেল যে অতীতে এখানে কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে, তো এখানে আবার নতুন বায়াররা মার্কেটে এন্ট্রি নিতে পারে, যার ফলে মার্কেটে এখানে দেখেন বড় একটা ভলিউম নিয়ে আপনাদের এই ট্রেন্ডের এই সাপোর্ট লাইনটাকে একদম ব্রেকআউট দিয়েছে, যার ফলে মার্কেটের ট্রেন্ড এইখান থেকে চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল রাখে ট্রেডিং করবেন, আস্তে আস্তে আপনারা এগুলো আরো জানতে পারবেন। আমরা যখন সামনে যাব বা আপনারা আরো প্র্যাকটিস করবেন, আপনারা এখান থেকে পেপার ট্রেডিং করবেন। আমি কিন্তু দেখিয়ে দিয়েছি আগের ভিডিওগুলোতে কিভাবে পেপার ট্রেডিং করবেন। এই যে পাশে আছে বাই সেল, আপনারা ক্যান্ডেল গুলো দেখবেন যে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন গুলোকে মিলতেছে কিনা, এগুলো আপনারা দেখে দেখে ট্রেডিং গুলো করে নেবেন। তো আজকের মতো এইটুকুই, আশা করা যায় আপনি ব্যাপারগুলো বুঝেছেন ট্রেডিং নিয়ে। আমি আস্তে আস্তে আরো বেসিক থেকে আরো অ্যাডভান্সের দিকে যাব, আপনারা আমার সাথে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর আপনাদের কোনো মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।